সৃজনশীলে অনেক এমন প্রশ্ন দেখতে পারো যেখানে বলে শুধুমাত্র নর গেট দ্বারা কোন একটা সমীকরণকে বাস্তবায়ন করো অথবা শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা কোন একটা সমীকরণকে বাস্তবায়ন করো। আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র নর গেট দ্বারা কোন একটা সমীকরণকে বাস্তবায়ন করে দেখব এবং পাশে একটা আমার পিছে একটা শীট দেখতে পাচ্ছ, এটা আমার তৈরিকৃত এবং এখানে দেখো কিছু নিয়ম বলে দিয়েছি যে এইভাবে সলভ করলেই হবে এবং আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আসলে সলভ করা যায় একদম ইজি ওয়েতে। এবং তুমি চাইলে যদি তোমার ভিতরে কনফিডেন্ট থাকে তাহলে তুমি সেগুলো করতে পারো। ওকে, সো চলো আমরা আমাদের ডিসকাশন শুরু করি। এখন যে কোনো ডিসকাশন শুরু করার আগে তোমার বেসিক কিছু জিনিস জানা থাকা দরকার। আমরা সচরাচর বেসিক জিনিস জেনে থাকতে পারি, নাও পারি। জেনে থাকলে ভালো, না থাকলে আমি সেটা এখন জানিয়ে দেন আমার প্রবলেম সলভ যাবো। সুতরাং চলো আমরা আমাদের যাত্রা শুরু করি। এখন প্রশ্ন আসতে পারে যে নর গেট কি? নর গেট কি? দেখুন, এতদিন হয়তো এটা জানা থাকা উচিত যে আমাদের বেসিক গেট আছে ৩টা, বা যেটাকে আমরা মৌলিক গেট বলি। আমাদের মৌলিক গেট কয়টা আছে? ৩টা। এই মৌলিক গেট ৩টা কি কি? একটা আমাদের ছিল এন্ড, একটা ছিল অর, একটা ছিল নট। এই ৩টা আমাদের মৌলিক গেট ছিল। এই ৩টা মৌলিক গেটের সমন্বয়ে আমরা আরো কিছু গেট তৈরি করি যেগুলোকে আমরা যৌগিক গেট বলি। এই যৌগিক গেটের একটা বিশেষ অংশ হচ্ছে সর্বজনীন গেট। এবং এই সর্বজনীন গেট কি করে? সর্বজনীন গেট হচ্ছে এমন একটা গেট যে গেটে পৃথিবীতে সম্ভব এমন সকল গেট তৈরি করা সম্ভব। পৃথিবীতে যদি কোনো গেট তৈরি করা যায় তো সেই গেটটাকে অবশ্যই সর্বজনীন গেট তৈরি করা যাবে, শুধুমাত্র সর্বজনীন গেট। এবং এই সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর আর একটা হচ্ছে ন্যান্ড। আমাদের আজকের ডিসকাশন হচ্ছে নর গেট নিয়ে। সো আমরা যদি নর শব্দটাকে বিশ্লেষণ করি, আমি আমার পাশের ইমেজটা একটু ছোট করি। ওকে, সো যখন আমরা বলছি নর, কি বলছি? নর, এর মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নট আর একটা হচ্ছে অর। অর্থাৎ দুইটা মৌলিক গেট নট এবং অরের সমন্বয়ে যে গেটটা তৈরি হয় সেটা হচ্ছে নর গেট। সো নর গেট একটা যৌগিক গেট এবং এটা একটি সার্বজনীন বা সর্বজনীন গেটও, ঠিক আছে, বা ইউনিভার্সাল গেট অনেকে বলে। এখন গেটটা দেখতে কেমন? তোমাদের হয়তো জেনে থাকা উচিত যে অর গেট, অর গেট হচ্ছে এটা, এটা হচ্ছে অর গেট। এখন দেখো তো অর এর আগে কি আছে? নট। অর এর আগে আছে কি? নট। তাহলে এই যে অর গেটটা আছে এর আগে কোন গেট থাকে? নট গেট। সো এই যে অর এবং নট মিলে একটা গেট তৈরি হবে যেটাকে আমরা বলবো নর গেট, এবং যেটাকে আমরা প্রকাশ করি এভাবে অর হবে এবং এই নটের যে মাথায় বৃত্তটা আছে এটাকে এর মাথায় বসিয়ে দেবো, দিলে এটা আমার নর গেট হবে। ক্লিয়ার? এখন এটা আমরা একটু ভেঙে দেখে দেবো। এর ইনপুট ধরো একটা এ, একটা বি। তাহলে অর গেটের আউটপুট এখান থেকে কি পাবো? অবশ্যই এ অর বি বা এ প্লাস বি, এবং সেটা কি একটা নট গেটের ভিতরে আসছে, অর্থাৎ এটা কি হবে? উল্টে যাবে, মিন্স এ প্লাস বির উপর একটা। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে এ এবং বি যদি ইনপুট হয় এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা হবে এ প্লাস বি নট। ক্লিয়ার? তাহলে এই যে নর গেটটা আছে এই নর গেটের রাশিটা কি হবে?
নর গেটের রাশি হবে এফ বলতে পারো, যা খুশি বলতে পারো। এফ সমান কি হবে? যতগুলো ইনপুট থাকবে তাদের মধ্যে যোগ এবং টোটালের উপর একটা নট হবে। এবং একে প্রকাশ করব কিভাবে? ধরো তিনটা ইনপুট আছে এ, বি, সি, এদের ভিতরে সম্পর্ক অর, মাথায় নট, এটা হবে নর। এ প্লাস বি প্লাস সি দিয়ে তার মাথায়, ঠিক আছে? এখন এটাকে আমরা কি বলবো? এর প্রতীক। আমাদের এই দুটো বিষয় জানলে যথেষ্ট। আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে ডি মর্গ্যানস থিওরেম। ডি মর্গ্যান থিওরেম বা দা মর্গ্যানের সূত্র তত্ত্ব যা বলো। কি তত্ত্ব বলে? এটা বলে এমন, যদি অনেকগুলো ইনপুটের মধ্যে অর সম্পর্ক হয় এবং এর উপরে নট থাকে, তবে এই নটটা আমরা যদি ওই অরের উপর থেকে ভেঙে দিই, অর্থাৎ এই যে প্লাস ছিল, এই প্লাস এখান থেকে ভেঙে দিই, সেই প্লাসটা উঠে এন্ড হবে। যদি বির পরে এই জায়গা থেকে ভেঙে দিই, তাহলে এখানে কি হবে? প্লাসটা এন্ড হয়ে যাবে, আবার সি থাকবে এবং উপরে যে নটটা ছিল সেগুলো আলাদা আলাদা ভেঙে যাবে। অর্থাৎ সিম্পল কথা, যেই জায়গা থেকে আমি নট ভাঙবো সেই জায়গার চিহ্নটা উল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা এমন লেখা যায় এ এন্ড বি এন্ড সি, এর উপরে নট আছে। এখন এর আউটপুট কি হবে? এর আউটপুট হবে নটটা আমি ভাঙবো কোন জায়গা থেকে? নটটা যদি আমি ভাঙি এ এবং বি এর মাঝখান থেকে, এই জায়গা থেকে, তাহলে এ এবং বি এর মাঝখানে চিহ্ন কি হবে? চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এন্ড এর পরিবর্তে অর হবে এবং নটটা দুইজনের মাথায় আলাদা আলাদা হয়ে যাবে। পরে যদি আমি সি এখান থেকে ভাঙি, তাহলে সি এবং বি আর সির মাথায় কি এন্ড সম্পর্ক, সেটা প্লাস হয়ে যাবে এবং সি নট হবে। এই দুটো হচ্ছে ডি মর্গ্যানস ল। সিম্পল। ওকে, এখন প্রশ্নে তোমাকে বলবে একটা রাশি দেওয়া থাকবে, ধরো এ নট বি প্লাস সি। বললো যে এই রাশিটাকে শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করো। এটাকে তো সিম্পল বাস্তবায়ন করতে পারো। এখানে ইনপুট কয়টা? তিনটা, অর্থাৎ এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট। ইনপুট যদি তিনটা থাকে, আমরা মৌলিক গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করি? আমরা এখানে তিনটা সোর্স লাইন লাগাবো, টান দিব যে এই তিনটা হচ্ছে ইনপুট। আমার ওখানে কি আছে? এ নট আছে, তাহলে এ ইনপুট থেকে একটা তার টেনে সেটাকে নট গেটের ভিতরে পাস করলে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে এ নট। পরে বি থেকে একটা ইনপুট টানবো, হলো বি। এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? এ আর বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এন্ড। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এসছো তারা জানো যে আমাদের আগে কার সম্পর্ক দেখতে হবে? নট, তারপরে এন্ড, তারপরে ওয়ার। তাহলে নটের সম্পর্ক দেখছি, এবার কার সম্পর্ক হবে? এন্ড এর সম্পর্ক। এখন এ নট আর বি এর মধ্যে এন্ড এর সম্পর্ক, অর্থাৎ আমি এখানে কি বসে দিতে পারি? এন্ড গেট বসে দিতে পারি। ওকে, এটা পাশে কি? এ নট এন্ড বি। এর সাথে সি যেটা আছে, সি এর কি সম্পর্ক? সি এই টোটালটার সাথে, এই সিটা এই টোটালটার সাথে অরের সম্পর্ক, অর্থাৎ এখান থেকে সি নিয়ে আসে এর সাথে কি সম্পর্ক করব? অর। এটা হবে এ নট বি প্লাস সি। খেয়াল করো এখানে যতগুলো গেট আছে সবগুলো কি গেট? একটা নট, একটা এন্ড, একটা অর, অর্থাৎ তিন ধরনের গেট এবং এই তিনটাকে মৌলিক গেট বলা হয় একসাথে। অর্থাৎ এটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করেছে। কিন্তু আমাকে প্রশ্ন করে দেবে যে এটাকেই বাস্তবায়ন করতে হবে, কিন্তু শুধুমাত্র নর গেটের সাহায্যে। অর্থাৎ প্রশ্ন হবে কেমন? শুধুমাত্র নর গেটের সাহায্যে
শুধুমাত্র নর গেটের সাহায্যে এইটাকে বাস্তবায়ন করো, বা তোমাকে সিমটামাস ছবি দিতে পারে। এখন কি করবো? মানে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে? নর। আর নর গেটের বৈশিষ্ট্য কি? নর গেটের বৈশিষ্ট্য কি? নর গেটের বৈশিষ্ট্য খেয়াল করো তো। প্রত্যেকটা ইনপুটের মাঝে চিহ্ন কি? কোন সম্পর্ক? অর সম্পর্ক। শুধু কি অর সম্পর্ক? নাকি তার উপরে কি আছে? নটও আছে। অর্থাৎ তোমাকে যেই রাশিটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেটাকে এমন ভাবে রূপান্তর করতে হবে যেন প্রতিটা ইনপুটের মাঝে অর সম্পর্ক থাকে এবং ওই অরের উপরে নট থাকে। কথা বুঝুন। তোমাকে যে রাশিটা দেবে বা যে সমীকরণটা দিবে সেটাকে এমন ভাবে রূপান্তর করতে হবে যাতে মানের তো পরিবর্তন হওয়া যাবে না এবং প্রতিটা ইনপুটের মাঝে সম্পর্ক থাকবে অর, কারণ যেহেতু আমি নর গেটটা বাস্তবায়ন করবো, অর এবং ওই চিহ্নের উপরে কি থাকবে? নট থাকবে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এফ এর সমীকরণ থেকে। তাহলে একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যে এই রাশিটা লিখি এ নট বি প্লাস সি। দেখো আমার এখানে একটা চিহ্ন আছে এন্ড। এখন এন্ড তো আমার থাকা যাবে না, আমার থাকতে হবে কি? প্লাস। তাহলে আমি কি করে এই এন্ডটাকে প্লাস বানাতে পারি? তুমি বলবা ভাই যদি কোনোভাবে এর উপরে নট থাকে সেই নটটা যদি ভাঙতে পারি তাহলে হবে। এখন দেখো তো এই নটের উপরে সরি এই যে এন্ড এর উপরে কোনো কি নট আছে? এর উপরে আছে। নটের উপরে কি কোনো নট আছে? সরি, এন্ড এর উপরে কি কোনো নট আছে? বলবো না। এন্ড এর উপরে নট না থাকে তাহলে কি কোনোভাবে প্লাস আনা সম্ভব? না। তাহলে আমরা এখানে একটু ট্রিক্স খাটাবো। এই যে এ এন্ড বি আছে না, এর উপরে দুইটা নট নিয়ে নেব। আর আমরা আগে পড়ে আসছি যে কোনো কিছুকে দুইবার নট করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 0 কে দুইবার নট করলাম, 0 তো শোনো, 0 কে দুইবার নট করলাম, তাহলে একটা নট কি করবে? 0 কে উল্টে দেবে। আর 0 এর অপোজিট ভ্যালু কত? 1। একটা নট কাটা যাবে এবং 0টা অন হয়ে যাবে এবং আরেকটা নট থাকবে, সেই নটটা বসালাম। আর 1 কে আবার নট করলে কত হয়? 0। অর্থাৎ 0 এর উপরে দুইটা নট থাকা মানে কি? সেটা 0। আরো সহজে বলতে পারি যে কোন একটা নাম্বারের উপরে বা কোন একটা প্রতীকের উপরে দুইটা নট থাকলে সেটা কি? যেইটার উপর নট আছে সেইটাকেই প্রকাশ করে। এটা আরো একভাবে বলা যায় যে কোন একটা প্রতীকের উপরে যদি জোড় সংখ্যক নট থাকে তবে সেটার মানে কোনো পরিবর্তন হয় না। কারণ কি হবে? একটা আর একটাকে ক্যান্সেল করে দেবে, একটা আর একটাকে ক্যান্সেল করে দেবে, কেউ আর থাকবে না। ক্লিয়ার? তাহলে এই যে এখানে গুণ ছিল বা এন্ড ছিল, এই এন্ডটাকে আমার অর বানাতে হবে। অর বানানোর একটাই প্রসিডিউর আমরা জানি, সেটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল প্রয়োগ করার জন্য আমার কি করতে হবে? এন্ডটাকে প্লাস বানানোর জন্য আমার উপরে নট থাকা লাগবে। ওই এন্ড এর উপরে একটা নট থাকা লাগবে। নট তো নাই, তাহলে আমি কয়টা নেব? এন্ড এর উপরে দুইটা নট নেব। যদি দুইটা নট নিই, দেখো আমি সি এর সাথে কিন্তু নিইনি। সি এর সাথে কেন নিইনি? কারণ সি এর সাথে আমার কি এদের সম্পর্ক অলরেডি প্লাস আছে। যদি প্লাস থাকে আমি কেন নেব? নেই কার সাথে? নেই কার মধ্যে? এ নট আর বি এর মধ্যে। তাই আমি এ নট এবং বি এর উপরে দুইটা নট নিয়েছি। ক্লিয়ার? আশা করি। আচ্ছা, দেন আমি একটা নট ভেঙে দেব। যদি ভেঙে দিই তাহলে কি থাকে? এ নট আছে। এই জায়গা থেকে যদি ভাঙি, এই নটের উপর থেকে যদি ভাঙি, আমি যদি দেখাই দিই একটু, এই জায়গা থেকে ভাঙবো। ভাঙলে কি হবে? এই যে নটটা আমার কি হয়ে যাবে? প্লাস হয়ে গেল। আর বির উপরে একটা নট বসবে। এর উপরে একটা নট ছিল, আরো একটা বসবে। আমি এখানে লাগিয়ে দিই, না হলে পরে বুঝলাম।
ওকে, আর এই যে উপরে যে নট আছে সেটাকে আমি কিছু চেঞ্জ করছি না, সেই নটটা তার অবস্থানে স্টিল থাকবে প্লাস সি। ওকে, দেখো এর উপরে দুটো নট মানে কি, এর উপরে দুটো নট মানে হচ্ছে এ, কারণ কি এই যে দুটো নট কি কাটাকাটি হয়ে গেল, যে এ থাকবে, এর উপরে কি দুটো নট আছে কাটাকাটি এ থাকবে, প্লাস বি উপরে একটা নট, এবং টোটালের উপরে একটা নট আছে সেটা বসলো প্লাস সি। দেখো আমাদের ম্যাথ প্রায় সলভ। তুমি বলবা যে ভাই এই যে এ এবং বি এর মধ্যে কি আছে, অর আছে এবং উপরে একটা নট আছে, তার অঙ্ক হয়ে গেছে। কিন্তু না, আমরা বলেছি প্রতিটা ইনপুটের মধ্যে কি থাকা লাগবে, অর থাকা লাগবে এবং নট থাকা লাগবে। বলো ভাই যে প্রতিটা ইনপুটের মধ্যে অর আছে এবং নট আছে, কিন্তু দেখো তো সি এবং এই টোটালের মাঝে যে প্লাসটা আছে তার উপরে কোন নট আছে, কোন নট আছে? বলবা না, নট লাগবে, নট আনতে সম্ভব না। আর নট কে আমি একটা নিতে পারবো? বলবো না, কারণ একটা নিলে কি হবে, মান চেঞ্জ হয়ে যাবে, মান চেঞ্জ তো করা যাবে না, মান সেম থাকতে হবে। তাহলে নট কয়টা নেব, দুইটা নেব। তাই আমি যদি পাশে লিখি a প্লাস বি নট, এটা তো আছেই, প্লাস সি তো আছেই, এর উপরে আরো দুইটা নট নেব। ফলে কি হলো দেখো, এ আর বি এর মধ্যে প্লাস ছিল, তার উপরে একটা নট আছে, এই টোটালটার সাথে সি প্লাস ছিল, তার উপরে একটা নট আছে। সো আমাদের নরের স্বাভাবিক যে ফর্মটা সেটা মেইনটেইন করছে। যদি মেইনটেইন করে তাহলে আমরা কি এটাকে গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। আমি কিভাবে করবো দেখো, এখন কিছু জিনিস বোঝার দরকার। আমি এটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি, এখানে বুঝতে অসুবিধা আছে থাকলে একটু রিপিট করে নিন, নাকি একবার বুঝাবো? আচ্ছা একবার বুঝাই। খেয়াল করো, আমি একটা কালি নিই, নিই লাইট কালার নিই। দেখো আমার বলেছে এ নট বি প্লাস সি, এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন নর গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য শর্ত কি, আমার প্রতিটা ইনপুটের মাঝে কি থাকা লাগবে, প্লাস থাকা লাগবে এবং উপরে একটা কি থাকা লাগবে, নট থাকা লাগবে। এখন দেখো যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করব, শুধুমাত্র নর গেট, তাহলে এখানে কি এন্ড থাকা যাবে, যাবে না। তো এন্ড কে কি করতে হবে, প্লাস করতে হবে। আর প্লাস করার জন্য আমার কি করতে হবে, এরপর দুইটা নট নেব, এবং কারণ দুইটা নট নিলে কি মানে কোনো পরিবর্তন হয় না, এবং নেব কাদের উপরে, এই এন্ড এর উপরে নেব, কারণ এন্ড এর উপরে নিলে কি হবে, একটা তখন ভেঙে দেবো, ডি মর্গানের সূত্র অনুযায়ী কি যেখান থেকে ভাঙবো সেখানে কি চলে আসবে, প্লাস চলে আসবে। অর্থাৎ এই যে এন্ড এর উপর থেকে এই জায়গাতে ভেঙে দিলাম, দিলে কি আসলে এখানে এন্ড ছিল সেটা প্লাস হয়ে গেল, এবং এর উপরে দুটো নট, বির উপরে একটা নট, আমরা এখানে সূত্র দেখলাম। এখন আমরা একটু দেখলাম যে এর উপরে যদি দুইটা নট থাকে তাহলে কি বলতে পারি সেটা এ, এবং আমি সেই দুইটা এর উপর দুইটা নট ছিল তাকে আমি এ বলছি, প্লাস বি নট প্লাস সি যেমন তেমন আছে। এখন তারপরে সমস্যা যে দেখো এখানে এ প্লাস বি নট, তারপর নট আছে, কোনো সমস্যা নেই, প্লাস সি। এখন প্লাস থাকলেই তো হবে না, প্লাস এর কি থাকা লাগবে, নটও থাকা লাগবে। এখন নট না যদি কি আমি একটা নট নিতে পারবো না, কারণ কি একটা নট নিলে মান উল্টে যাবে, অথবা মান চেঞ্জ করা যাবে না। আমি কি করলাম, টোটালটার উপরে দুইটা নট নিলাম, এই যে দুটো নট নিছি, এটাই আমার নর গেটে বাস্তবায়ন করার জন্য প্রদত্ত সমীকরণ, এবং এটাকে আবার সার্কিটের সাথে বিশ্লেষণ করব। ক্লিয়ার? তাহলে সমীকরণ আমি লিখে নিই। ওকে, আমি এখানে একটু লিখে নিই। আমার সমীকরণটা আছে হচ্ছে এ নট বি প্লাস সি, এটাকে রূপান্তর করলাম কিসে, এ প্লাস বি নট, তার উপরে নট প্লাস সি দিয়ে নিচে লিখি এ এ প্লাস বি নট দিয়ে তার উপরে নট প্লাস সি দিয়ে
দুইটা নট। ওকে, এখন এটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব? কিছু জিনিস বুঝতে হবে এবার। আমরা যখন তোমাকে অ্যান্ড অর নট গেট পড়াইছি তখন কয়েকটা বিষয় ডিসকাস করছি। তার ভিতরে একটা ছিল অর এবং অ্যান্ড গেটে ইনপুট কয়টা থাকতে পারবে? অ্যান্ড এবং অর গেটে ইনপুট কয়টা থাকতে পারবে? বলবে অসংখ্য থাকতে পারবে। কিন্তু একটা কি থাকতে পারবে? অ্যান্ড এবং অর গেটে সর্বনিম্ন দুইটা ইনপুট থাকাই লাগবে। দুইটা ইনপুট থাকাই লাগবে। কয়টা ইনপুট? দুইটা ইনপুট। এখন এটা যদি বুঝতে পারো তাহলে আমরা NAND এবং NOR একটু সেম করি। NOR এও ইনপুট সর্বনিম্ন কয়টা থাকা লাগবে? দুইটা। কয়টা থাকা লাগবে? দুইটা। ক্লিয়ার? জি ক্লিয়ার। এখন চলো আমাদের এটাকে বাস্তবায়ন করি। এখানে ধরো একটা ইনপুট আছে A, সেটা দূরে সরিয়ে লিখি। একটা A, একটা B, একটা C। এর জন্য সোর্স এটা, B এর জন্য সোর্স এটা। অবশ্যই তোমরা এগুলো পেন্সিলে ড্র করবা। C এর জন্য এটা। এখন আমার কি আছে? সিম্পলি A আছে। দেখো তুমি এটা একটু খুব ভালো করে খেয়াল করো কিন্তু A প্লাস B নট তার উপর নট প্লাস C দিয়ে দুইটা নট। আমি প্রথমে A আছে, আমি সোর্স A থেকে একটা ইনপুট নিলাম। দেন একটু যদি খেয়াল করো আমার এখানে B নট আছে। এখন আমি B নট কি করে বানাবো? B নট কি করে বানাবো? তুমি বলবা ভাই B থেকে একটা ইনপুট নিয়ে নট পাঠিয়ে নিয়ে গেল B নট, সিম্পল। কিন্তু তুমি প্রশ্নটা একটু ভুলে যাচ্ছ। আমাদের এখানে কোনো নট গেট ব্যবহার করার সুযোগ নাই। আমাদের শুধুমাত্র নর গেট ব্যবহার করতে হবে। শুধুমাত্র নর। তাহলে কি করে করতে পারি? আমরা এই বি নট বের করার জন্য একটা সিম্পল ট্রিক্স খাটাবো। সেটা হচ্ছে দেখো একটা সোর্স দিয়ে বি যাবে। কি যাবে? বি। এই সোর্সটাকে দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করলাম। এইটাতে যাবে বি, এটাতে যাবে বি। এই দুইটা সোর্সকে আমি নর গেটের মধ্যে পাস করব। ঠিক আছে? তাহলে বি অর কি করে? ইনপুট দেওয়ার ভিতরে যোগ হবে এবং নটের কারণে উপরে একটা কি হবে? নট হবে। তাই তো? আচ্ছা। এবার তুমি তোমার ওই যে যোগের যে স্বতঃসিদ্ধ নিয়মগুলো ছিল a প্লাস a সমান কত, a প্লাস a সমান কত, a প্লাস 1 সমান কত, a প্লাস 0 সমান কত, মনে আছে তো? সেই নিয়মটা খাটাও যে b প্লাস b সমান কত? b প্লাস b সমান b এবং টোটালটার উপর একটা কি আছে? নট আছে, তাই নট লিখলাম। অর্থাৎ তুমি যদি খেয়াল করো এই যে একটা ইনপুটকে দুই ভাগে বিভক্ত করে যদি নর গেটের মধ্য দিয়ে পাস করি, নর গেটের মধ্য দিয়ে পাস করি তাহলে তার নট গেট পেয়ে যায়। তাহলে তার নট গেট পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে নটের নট গেটকে নর গেট দ্বারা উপস্থাপন। আমি লিখে দিই নট গেটকে নর গেট দ্বারা নর গেট দ্বারা বাস্তবায়ন বা উপস্থাপন, বাস্তবায়ন মানে তৈরি করেছি জাস্ট। যেখানেই নট দেখবো মানে সিঙ্গেল নট, যেখানেই সিঙ্গেল নট দেখবো সেটাকে কি করবো? দুই ভাগে বিভক্ত করে নেবো। চলো দেখি এখানে কি আছে? বি নট। অবশ্যই আমাকে কি করতে হবে? এই বি থেকে একটা ইনপুট নেব। আমরা এখানে দেখলাম
কে 2 ভাগে ভাগ করব, একটা নর গেট বসাই দেবো। আর এটা কি পেলাম? পি নট পেলাম। উপরের সোর্স দিয়ে কি যাচ্ছে? এই সোর্সটা দিয়ে এ যাচ্ছে। দেখো তো এ আর বি নটের মধ্যে সম্পর্ক কি? প্লাস উপরে নট। এটার মধ্যে সম্পর্ক হবে কি? একটা অর মানে প্লাস আমাদের একটা নট, অর্থাৎ এ প্লাস বি নট যে তার মাথায় একটা নট। আশা করি বুঝতে পারছেন। আমি এটা খুব ডিটেইল মানে ভেঙে ভেঙে যাচ্ছি কারণ তোমাকে বোঝা জরুরি। একটা বুঝে গেলে সব তুমি পারবা। তো এটা খুব ভালো করে বুঝো। দেখো এতটুকু পার্ট আমার শেষ। এতটুকু পার্ট আমার শেষ। এই টোটালটাকে একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে দেখো এই লাইনটা জাস্ট, তাই না? এখান থেকে একটা সোর্স আছে বা একটা লাইন আছে, এই তার এই সিগন্যালটা যাচ্ছে। এখন ওই সিগন্যালটার সাথে সি কিভাবে আছে? প্লাস আকারে, এবং প্লাস উপরে কি আছে? নট আছে, তাই না? তাহলে এই যে সি, সি এখান থেকে নিয়ে আসবো, একটু কাছে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই যে টোটাল মান মানে এই দাগটা ডিফারেন্ট পাইনি, এই যে এই টোটাল মানটা, এই টোটাল মানটাকে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? এই তারটা দিয়ে, ঠিক আছে? এই তারটা এবং এই সি যে তার মানে এই তারটা, এদের মধ্যে সম্পর্ক কি? প্লাস এবং উপরে একটা নট। এদের মধ্যে সম্পর্ক কি? নটের সম্পর্ক। কারণ প্লাস প্লাস অর প্লাস নট মানে কি? নট। এখান থেকে বললাম কি? এ প্লাস বি নট নট প্লাস সি এর উপরে একটা বড় করে নট। এখন দেখো তোমার যে রাশিটা আছে সেটা কি সম্পূর্ণ হয়েছে? হয়নি কিন্তু। আর তার উপরে আর একটা কি আছে? নট আছে। এই নটটা আমরা কিভাবে করব? তুমি দেখছো যে আমার এখান থেকে একটা নট দরকার, এরপর আরেকটা নট দরকার, আর কোনো কিছুর আরেকটা নট আনার সিস্টেম কি? একটা নট বসিয়ে দেবো। আর নট গেট কি আমি বসিয়ে দিলে হয়ে গেল? এখানে নট বসলাম, শেষ? এমন তো না। অবশ্যই এখানে কি বসাতে হবে? একটা নর গেট বসাতে হবে। আর নর গেটের সাহায্যে মানে নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন তোমার পাশেই দেখলাম। এখানে একটা কি বসিয়ে দেবো? নর গেট। আর নর গেটের ইনপুট কয়টা? ২ টা। তাহলে অবশ্যই এই ইনপুটটাকে কি ২ ভাগে বিভক্ত করে নেব। বিভক্ত করার পরে এখানে একটা নর গেট বসিয়ে দেবো। দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে a প্লাস বি নট দেন নট প্লাস সি দিয়ে ২ টা নট। বা এই টোটাল জিনিসটাই হলো a নট b প্লাস সি এর NAND গেট বা এর a নট প্লাস a নট b প্লাস সি এর বাস্তবায়ন কি ব্যবহার করে? শুধুমাত্র শুধুমাত্র NOR গেট ব্যবহার করে। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আমি রুলসে যাবো, আমি তোমাকে প্রপার রুলস তোমাকে ভিজুয়ালাইজ করে দেব। বাট কাহিনী এতটুকু বুঝতে পারছো না। যদি বুঝে থাকো তুমি একটা কাজ করো, তোমাকে কি কাজ দিই, যেমন বেশ রাশি, এটা তুমি তখন ভাবো বুঝতে পারছো কিনা। না পারলে ভিডিওটা একটু রিপিট করো। ওকে? এখন তোমাকে যে কাজটা দেব সেটা হচ্ছে ধরো প্রবলেমটা আছে এমন, a and b plus b naught and c, এটা প্রশ্ন। এটাকে শুধুমাত্র
নর গেট দ্বারা বাস্তবায়ন করো, শুধুমাত্র নর গেট ব্যবহার করে তাহলে অনলি নর। নর মানে কি? পুরুষ। এখানে নর দেখেন পুরুষ বোঝাচ্ছে না। এটাকে শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে। তো যেহেতু শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে, তাহলে কি করবো? তুমি ট্রাই করো। ভাবো তো, আশা করি ট্রাই করা শেষ। দেখো, আবার মনে করে দিই, নর গেট মানে কি? নর গেটের অর্থ হচ্ছে ইনপুট যতগুলোই থাক না কেন, সবার মধ্যে সম্পর্ক থাকা লাগবে কি? প্লাস। এবং প্লাসের উপর অবশ্যই কি থাকা লাগবে? নট থাকা লাগবে। তুমি যেভাবেই দাও না কেন। যেমন দেখো, এটাকে এভাবে দিছি, a প্লাস b এর উপর নট দিছি, c প্লাস d এর উপর নট দিছি, প্লাস উপর নট আছে। a প্লাস এর উপর নট আছে? নাই কিন্তু। এর উপরও কি করতে হবে? দিতে হবে। যদি এইভাবে থাকে, অবশ্যই নট দেওয়া বাস্তবায়ন সম্ভব। আমি ফর সিম্পলিসিটি আমি একটা না এক নট দিচ্ছি, যে ইনপুট গুলোর মধ্যে সম্পর্ক কি? প্লাস এবং টোটালটার উপরে কি একটা নট। দিস ইজ দ্য ওয়ে। ক্লিয়ার? তো এটাকে এভাবে ভাবো যে আচ্ছা, আমার এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে। গুণ মানে এন্ড। আর এন্ড কে আমার কি বানাতে হবে? অর এ রূপান্তর করতে হবে। এন্ড কে অর এ রূপান্তর করার ফর্মুলা কি? ডি মর্গান। এন্ড কে অর এ অথবা অর কে এন্ড এ রূপান্তর করার একটা ফর্মুলা, সেটা হচ্ছে ডি মর্গানস ল বা থিওরেম। ল না থিওরেম বলা হয়। অর্থাৎ আমি a and b প্লাস b and c এবার নট আছে। আমার এই যে এইটা কি রাখা যাবে না, অর্থাৎ এই যেখানে থাকবে and তার উপরে নেব দুইটা নট। একটা নিলে সমস্যা কি? মানটা চেঞ্জ হয়ে যাবে। মান চেঞ্জ করার হাতে বসার জন্য কি করব? দুইটা নট নেব। আর কথা ক্লিয়ার? এখানে একটা আমি কি দেখতে পাচ্ছি? and দেখতে পাচ্ছি। তাহলে কি হবে? এই যে এই and টা কার কার মধ্যে? b এবং c এর মধ্যে। যার যার মধ্যে and থাকবে তাদের উপরে দুইটা নট নেব। এখানে প্লাস এখানে নেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই, পরে আসছি, পরের বিষয়। নেক্সট আমি কি করব? একটা নট ভেঙে কি করব? প্লাস বানিয়ে ফেলবো। এবং কোন নটটা ভাঙবো? এইটা উপরেরটা? অবশ্যই না। আমার কাজ হবে কি? ভিতরের থেকে বাইরের দিকে। অর্থাৎ এই জায়গা থেকে ভাঙবো। ভাঙলে কি হবে? a এর উপরে একটা নট, b এর উপরে একটা নট, মাঝখানে গুণ ছিল, প্লাস হবে, উপরে একটা নট থাকবে। এদের মাঝে একটা প্লাস ছিল, সেই প্লাসটা বসালাম। b এর উপরে একটা নট ছিল, এই জায়গা থেকে ভাঙি, আরেকটা হইলো, প্লাস c এর উপরে একটা নট হলো, এবং টোটাল উপরে একটা ছিল। তাহলে a এর উপরে একটা নট, প্লাস b এর উপরে একটা নট, তার উপরে নট, প্লাস দেখো b এর উপরে কয়টা নট এখানে? দুইটা। আর b এর উপরে যদি দুইটা নট, আমি কি লিখতে পারি? শুধু b লিখতে পারি, প্লাস c নট, যে তার উপরে একটা নট। এখন তুমি বলো ভাই যে প্লাস আছে, নট আছে, প্লাস আছে, নট আছে, কিন্তু দেখো তো এখানে যে প্লাসটা আছে, এই প্লাসের উপরে কি নট আছে? নাই। যেহেতু নাই, তাহলে কি করতে হবে? এই টোটালটার উপরে আরো দুইটা নট নিতে হবে। একটা কেননা একটা নিলে মানে পরিবর্তন হয়ে যাবে, মানে মান তো পরিবর্তন করা যাবে। তো এটাই হচ্ছে নর গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় রাশি বা সমীকরণ। ক্লিয়ার? মানে এমনি ম্যাথ, যখন আমরা ম্যাথ করি তখন কিন্তু রাশি এবং সমীকরণ দুটো ডিফারেন্ট জিনিস। বাট এখানে আমরা রাশিকে অনেক সময় সমীকরণ বলে থাকি। রাশি বলা বেস্ট, বাট সমীকরণ অনেক সময় বলে থাকি। ঠিক আছে? এখন এটার মানে গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করো, এটা তুমি ট্রাই করো। আমার মনে হয় করে দেওয়ার দরকার নাই, তুমি পারবা। তুমি করো, ট্রাই করো, ট্রাই করো। শেষ? এবার দেখো, ঠিক আছে।
ওকে, দেখো এখানে ইনপুট কয়টা? এ একটা ইনপুট, বি একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, চারটা, তাই তো? জি না, ইনপুট তিনটা, এ বি সি। এ ইনপুট, বি ইনপুট, সি ইনপুট। ইনপুট তিনটা তো নেই, তিনটা। ইনপুটের সোর্স টানলাম। এবার দেখো প্রথমে আমি কি দেখছি, এর উপর একটা নট আছে, আর নট আমরা কিভাবে আঁকি? আমরা এটাকে দেখলাম, যেখানে নট থাকবে সেই সোর্স থেকে দাগ টানবো, তাকে দুই ভাগে বিভাজন করব, করে একটা নট গেট বসিয়ে দেবো, দিলে কি পাবো? এ নট। সেম ভাবে বির উপর একটা নট আছে, তাহলে বি থেকে একটা সোর্স টানবো, একে দুই ভাগে বিভাজন করব, দুই ভাগে বিভাজন করে একটা নট গেট বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো কি? বি নট। এবার দেখো একটু ইরেজ করি চারিপাশ। এ নট পাইছি, বি নট পাইছি। এ নট আর বি নটের মধ্যে সম্পর্ক কি? বললো প্লাস, শুধুই কি প্লাস? এই দুইটা সোলের মধ্যে কি শুধুই প্লাস আছে, নাকি উপরে একটা আরো একটা কিছু আছে? নট আছে। প্লাস প্লাস নট, প্লাস তার উপর নট মানে কি? অর প্লাস নট মানে কি? নট। অর্থাৎ এই ইনপুট দুটোর মধ্যে নট এর বসে কাছাকাছি নিয়ে আসি, নিয়ে আসে এক নট এর বসে দিলাম, তাহলে পেলাম কি? এ নট প্লাস বি নট। দেন এই পার্টটুকু আমার শেষ, এইটুকু আমার শেষ। পরের পার্টে আসি, কি আছে? বি, সিম্পল বি আছে। আমি সিম্পল বি থেকে একটা সোর্স টানলাম। ওকে, এখানে সিটা একটু বড় করি, দেখতে একটু কনফিউজ লাগতে পারে, আমি সাদা কালি নিই। দেন আমার কি আছে? সির উপরে একটা নট আছে। সির উপরে যদি নট, নট সিস্টেম কি? সি থেকে ইনপুট টানবো, দুই ভাগে বিভাজন করব, একটা নট গেট বসিয়ে দেবো, সি নট পেয়ে গেল। এখন দেখো সি নট আর বি এর মধ্যে সম্পর্ক কি? সি নট এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে প্লাস এবং উপরে একটা নট। প্লাস এবং নট থাকলে কি হবে? প্লাস এবং নট থাকলে কি হবে? এটাকে একটু কাছে নিয়ে আসি, তুমি চাইলে এটাকে ধরে এইভাবে নিয়ে আসি, কাছে নিয়ে আসলাম, ঠিক আছে? এদের মধ্যে সম্পর্ক কি? নট। গেটটা একটু সুন্দর করে রাখবা। এই পেয়ে গেলাম বি প্লাস সি নট, দেন তার উপর একটা নট। এখন আমার এইটুকের কাজও শেষ। ওকে, এবার দেখো তো এই বক্স মানে কি? এই সোর্স, এই বক্স মানে কি? এই সোর্স, এই দুইটা সোর্সের মধ্যে সম্পর্ক কি? প্লাস। এই প্লাসের উপর একটা কি আছে? বড় করে একটা নট আছে, যদি খেয়াল করো এই যে নটটা, প্লাস এবং নট। তাহলে কি করতে হবে? প্লাস মানে কি? অর প্লাস নট মানে নট। এটাকে কাছে নিয়ে আসলাম, এটাকে একটু কাছে নিয়ে আসলাম, নিয়ে আসে একটা নট বের করে দিলাম, তাহলে এই পর্যন্ত অ্যান্সার পেয়ে গেলাম। আমি আর লিখবো কি? লিখি, অর্থাৎ এ নট প্লাস বি নট দেন নট প্লাস বি প্লাস সি নট নট দেন টোটাল ডার উপরে একটা নট। মনোযোগ দাও, আরো একটা নট আছে না? এই নটটা কি করবো বলতো? নটটাকে কি করবো? বললো ভাই নট যেহেতু আসলে এরকে আরেকবার নট করতে হবে, অর্থাৎ এখানে নট বসে দিলে হয়ে গেল। তবে না ভাই, হবে না। কি করতে হবে? এটাকে নর গেট দ্বারা করতে হবে, অর্থাৎ একে আবার দুই ভাগে বিভাজন করব, করে এখানে একটা নর গেট বসিয়ে দেব, দিলে আমাদের যে অ্যান্সারটা দরকার সেটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ এটাকে আমরা বাস্তবায়ন করলাম।
এখানে তুমি এটা লিখে দিতে পারো, আমি লিখছি না। ক্লিয়ার? দিস ইজ ইউর অ্যান্সার। ইজি অর টাফ? আমি তো রুলসে দেয়নি, রুলস বাদে সব শেষ। ইজি অর টাফ? সিম্পলেস্ট রুল। দেখবো ইনপুট গুলোর মধ্যে সম্পর্ক কি, এন্ড নাকি অর। যদি এন্ড হয় তার উপরে কয়টা নট নেব? দুইটা নট নেব। কেন দুইটা নেব? একটা নিলে সমস্যা কি? মান উল্টে যাবে, তাই দুইটা নেব। নিয়ে একটা নট ভেঙে দেব। একটা নট ভেঙে দিলে কি হবে? ডি মর্গানের সূত্র অনুযায়ী এন্ডটা অরে রূপান্তর হয়ে যাবে এবং অর পেয়ে গেলাম এবং উপরে একটা নট থাকছে অলরেডি, ফলে অর প্লাস নট, মানে অর এবং উপরে একটা নট যদি একসাথে পেয়ে গেলাম, সো আমি ইজিলি নট দিয়ে বাসন করতে পারছি। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু সলভ এনি প্রবলেম। আর যখন দেখো প্লাস আছে কিন্তু পরে নট নেই, প্লাস আছে যেমন এই ক্ষেত্রে প্লাস আছে কিন্তু পরে নট নাই, সো আমি কি করবো? উপরে দুটো নট নিয়ে নেবো এবং ভাঙার কি কোনো প্রয়োজন আছে না। আর ভাঙবো কখন? যখন আমি চিহ্ন চেঞ্জ করবো, মানে প্লাস আছে গুণ আছে প্লাস বানাবো, আমাকে তুমি চেঞ্জ করার দরকার নেই। বুঝতে পারলাম? এবং কেউ যদি এটা খুব ভালোভাবে বোঝে, সো ন্যান্ড গেটও সেম রুলস। অবশ্যই আমি দেখাবো নেক্সট ভিডিওতে, বাট রুলস একদম সেম। কথা ক্লিয়ার? ওকে, তো তাহলে আবার আমাদের সেই নোটের ডিসকাশনটা কভার করি। নোটে যেটা লিখছি আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, নোট কি বলছি দেখো। নোটে বলছি যা এখানে বলছি তার বাংলা আমরা সবুজ করে নিই। যদি প্রশ্ন বলে একটু বড় করে নিই, যে কোনো গেটকে কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে? শুধুমাত্র শুধুমাত্র নট গেট দ্বারা। তখন কাজ হবে কি? প্রথমত দেখতে হবে যে প্রতিটা চলকের মধ্যে সম্পর্ক কেমন। সম্পর্ক বুঝতো? সম্পর্ক বলতে আমি এখানে কি মিন করছি? আমি সম্পর্ক বলতে মিন করছি যে প্রতিটা চলকের মধ্যে সম্পর্ক এন্ড আকারে আছে, অর আকারে আছে, এক্সর আকারে আছে, এক্স নর আকারে আছে, কোন কিভাবে আছে সেটা। বুঝতে পারলাম? ওকে, যদি কোনোভাবে সম্পর্ক এন্ড থাকে, আমি পরে করে আসি। যদি কোনোভাবে সম্পর্ক এন্ড থাকে, আমরা প্রথমে এখানে এন্ড থাকে, তখন ওই যতটুকুর উপর এন্ড আছে, যতটুকুর উপর এন্ড আছে, সাপোজ ধরো এ এন্ড বি এন্ড সি আছে, এখন প্লাস ডি আছে, এখন এন্ড আছে কতটার উপরে? এই যে এন্ড সম্পর্ক কয়জনের উপরে আছে? এ আর বির মধ্যে ছিল, এর দুকোনার তো না, কিন্তু যতটুকু আমার এন্ড সম্পর্ক আছে, এইটার মধ্যে এন্ড সম্পর্ক, এই টোটালটার মধ্যে এন্ড সম্পর্ক, আমি কি করবো? এই টোটালটার উপরে দিলে নট দেবো। কথা বুঝে কিন্তু যে যতটুকুর মধ্যে এন্ড সম্পর্ক থাকবে এখানে লিখতে থাকো, সম্পূর্ণ রাশি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সম্পূর্ণ রাশিটার উপরে নট বসিয়ে দেবো। এবং বসিয়ে দিলেই কিন্তু হবে না, বসিয়ে দিয়ে কি করবো? ভিতরেরটাকে ভাঙবো। ভেঙে ফেলবো কোনটাকে? ভিতরেরটাকে। অর্থাৎ আমার ভিতরেরটা কোনটা? ভিতরে এইটা আছে, মানে এইটা, এই নটটা, এবং ভাঙবো যেখানে থেকে এন্ড আছে সেখান থেকে। যদি ভাঙি তাহলে কি হয়? এর উপরে একটা নট এবং প্লাস হয়ে গেল, বির উপরে একটা নট প্লাস হয়ে গেল, সির উপরে একটা নট, বড় একটা নট। ইজিলি দেখতে পাচ্ছ যে প্রতিটা ইনপুটের মধ্যে অর সম্পর্ক এবং উপরে একটা নট সম্পর্ক ইজিলি হয়ে গেল। সেটাই আমরা এখানে বলছি যে ভিতরটাকে ভেঙে দেবো, এবং অবশ্যই কোন নিয়ম মেনে? ডি মর্গানস ল বা থিওরেম। এবার প্রথমটায় আসি, যদি সম্পর্ক অর থাকে, যদি সম্পর্ক অর থাকে, তবে দেখতে হবে সম্পূর্ণ রাশিটির উপরে নট আছে কিনা। যদি অর থাকে তখন কি দেখতে হবে? সম্পূর্ণ রাশির উপরে নট আছে কিনা। যেমন দেখো এখানে প্লাস আছে, প্লাসের উপরে কি কোনো নট আছে? কিন্তু যদি না থাকে, প্রথমত বলেছে যদি থাকে,
যদি না থাকে তাহলে কি করব? যদি না থাকে তাহলে কি করব? সম্পূর্ণ রাশিটির উপরে ২ টা নট নেব। সম্পূর্ণ রাশিটির উপরে ২ টা নট নেব। তাহলে এই যে সম্পূর্ণ রাশি এখানে আছে এর উপর কয়টা নট নেব? ২ টা নট নেব। ক্লিয়ার? দেখো আমি ২য় পয়েন্টে চলে আসছি। এখন বলে যদি থাকে তাহলে কি করব? যদি থাকে খুব ভালো। যদি থাকে খুবই ভালো। আমার আর চেঞ্জ করা লাগবে না। আমি মনে করি তোমার আগে থেকে এই লাইনটা আছে। নো নিড টু চেঞ্জ এনিথিং। অলরেডি প্লাস উপর নট আছে। প্লাস উপর নট থাকে মানে কি? নট। সিম্পল হয়ে গেল। এবার বলছে অর আছে। এখন দেখো উক্ত রাশিতে সব কি অর এবং নট সম্পর্ক। অর অর এটা যদি লিখে এখানে প্লাস ডি আচ্ছা তাই ভালো জানি প্লাস ডি দিয়ে ধরো এখানে এই নটটা ছিল এই নটটা ছিল সেখানে দিলাম ধরো কিন্তু বুঝে আসতে আগে থেকে উক্ত রাশিটিকে কি করবো নর গেটের সাথে বাস্তবায়ন করবো তার জন্য কি করবো দেখো বাস্তবায়ন করার ক্ষেত্রে কি করবো যদি শুধুমাত্র একটি চলকের বা ইনপুটের উপর নট থাকে কয়টা চলকের উপরে একটি যেমন ধরো এ নট যেমন বি নট ধরো সি নট একটি চলকের উপর যদি নট থাকে তাহলে দুটি ভাগে বিভক্ত করে নেব যেটা দেখলাম এবং নর গেটের মধ্যে চালনা করব যদি এমন থাকে যে এ একটা ইনপুট এবং আমার দরকার কি এ নট তাহলে কি করব এইটাকে দুই ভাগে বিভক্ত করব এবং এটাকে নর গেটের মধ্যে পাস করব তাহলে এ নট পাবো এ নট কেন পাবো কত পেজ দেখাইছি যে এ প্লাস এ এবং তারপর নট হয় এ প্লাস এ মানে কত এ ফলে একটা নট সেটাই অ্যান্সার আর যদি একাধিকের উপর নট থাকে যদি একাধিক চলকের উপরে নট থাকে তবে সরাসরি নট গেট যুক্ত করব সরাসরি নট গেট যুক্ত করব যেমন ফর এক্সাম্পল ধরো তোমার এ প্লাস বি প্লাস সি এবার নট আছে অর সম্পর্ক উপরে নট তাহলে কি করব তিনটা ইনপুট নেব এ বি সি এর মাথায় কি যোগ করে দেবো একটা নট যোগ করে দেবো শেষ সিম্পল ইজি বেসিক ডিসকাশন দেখা যাচ্ছে না রেডি তাহলে আমরা আশা করি ইনপুট গুলোর মধ্যে অর এবং নট গেট বিদ্যমান আছে এবার এটাকে লজিক বর্তনীতে রূপ দিলে কাজ শেষ যেটা আমরা আগে করে আসছি আমাদের আসল কথা হচ্ছে প্রদত্ত রাশিকে এমন ভাবে রূপান্তর করতে হবে যেন সেখানে কোনো এন্ড না এটাই জরুরি বিষয় কোনোভাবেই যেন এন্ড না দিস ইজ অন আওয়ার পারপাস এন্ড থাকা যাবে না শুধু অর থাকা যাবে না অর উপর একটা নট ক্লিয়ার আই থিংক এটা সবার কাছে ক্লিয়ার শিওর যদি ক্লিয়ার হয় তাহলে চলো আমরা পরের এক্সাম্পলে যাই পরের এক্সাম্পল গুলো তোমরা নিজের আগে সলভ করো আচ্ছা আমি ছবি মনে পড়ে গেছে আমি ঠিক করি ওকে আমাদের বুঝে আসতে পারি ক্লিয়ার চলো এবার আমরা প্রবলেম গুলো দেখি
সবগুলো ইম্পর্টেন্ট প্রবলেম আমি কিছু করে দেবো, কিছু তোমাদের বাড়ির কাজ থাকবে। সবকিছু তো করা সম্ভব না এবং সবকিছু করালে একটা প্রবলেম হচ্ছে তোমার থিংকিং অ্যাবিলিটি নষ্ট হবে বা কমে যাবে। ক্লিয়ার? ওকে। সো আমরা আমাদের প্রবলেম প্রথমটা দেখি। প্রথম প্রবলেমটা বলছে ওই প্রবলেমটা এভাবে থাকতে পারে। তুমি যদি একটু গেটেড জেনে থাকো তাহলে জানা উচিত যে a নট b প্লাস a b নট এটা হচ্ছে একটি XOR গেটের সমীকরণ যার ইনপুট দুইটা। এটাকে অনেক সময় এভাবে লেখা থাকতে পারে a XOR b a XOR b এই সাইনটার নাম কি প্লাস দিয়ে গোল এটা হচ্ছে XOR সাইন XOR চিহ্ন এটা বলা a XOR b a XOR b কে যদি বলে যে a XOR b a বা a XOR b কে নর গেটের সাথে বাস্তবায়ন করো। প্রশ্ন এমন হতে পারে a XOR b কে নর গেটের সাথে বাস্তবায়ন করো অথবা সরাসরি লাইনটা দিয়ে বলবে এটাকে নর গেটের সাথে বাস্তবায়ন করো অথবা এর লজিক বর্তনী তোমাকে দিয়ে বলবে এটাকে নর গেটের সাথে বাস্তবায়ন করো। হোয়াটএভার ইট হ্যাঁ নিশ্চয়। a XOR b মানে কি a নট b প্লাস a b নট। ক্লিয়ার? এখন এটাকে বলে তুমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। নর গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে কি করবা? আগে এটাকে সুন্দরভাবে চিন্তা করে নিতে হবে যে আচ্ছা একবারে কি হবে না। আমাকে দেখতে হবে ইনপুট গুলোর মধ্যে সম্পর্ক কি বা চলকগুলোর মধ্যে সম্পর্ক a নট আর b এর মধ্যে সম্পর্ক গুণ বা এন্ড a আর b এর মধ্যে সম্পর্ক এন্ড। যেখানে এন্ড থাকবে সেখানে কি করব? যেখানে এন্ড থাকবে সেখানে কি করব? দুইটা তারপর নট নেব। এর উপরে দুটো নট আসবে এর উপরে দুইটা নট আসবে। ক্লিয়ার? জি। কারণ কি এন্ড কি করতে হবে? এন্ডটা কি করতে হবে? নরের মধ্যে এবং ভিতরেরটা ভেঙে দেব। দিলে কি হবে? এর উপরে দুইটা নট গুণটা হলো প্লাস বি এর উপরে একটা নট প্লাস এ প্লাস বি এর উপরে দুইটা নট টোটাল একটা নট টোটাল একটা। আশা করি ক্লিয়ার। বুঝতে পারছো এটুকু? এবং এর উপরে দুটো নট থাকলে কি করি? এ লিখতে পারি প্লাস বি নট দিয়ে টোটাল নট প্লাস এ এখানে মিস্টেক করছি কি নট এখান থেকে ভাঙলে কি এর উপরে একটা আসবে না সেটা লিখি লিখে দিলাম এ প্লাস বি তে তারপরে একটা নট। এবার বলবো ভাই এই যে সব হয়ে গেছে প্লাস উপরে নট প্লাস উপরে নট কিন্তু এখানে একটা প্লাস আছে কিন্তু এর উপরে নট নেই। যেহেতু নট নাই প্লাস এর উপর নট না থাকলে কি করব? দুইটা নট নেব এবং একটা নটও কি করব না? ভাঙবো না। সো হয়ে গেল। এখন এটাকে তোমার নাম কি? নর গেটের দ্বারা বাস্তবায়ন করলে যাবে। তোমার ইনপুট কয়টা? বা ষোলো কয়টা? দুইটা এ এবং বি। এই এ এবং বি থেকে দুইটা সোর্স থেকে দুইটা সোর্স এ এবং বি আমি দেখতে পাচ্ছি আমার প্রথম ধাপে কি আছে এ প্লাস বি নট অর্থাৎ এ থেকে একটা দাগ যাবে বি থেকে একটা আসবে বি এর উপরে নট আছে একটার উপর নট থাকলে কি করবো দুই ভাগে ভাগ করবো একটা নট গেট বসিয়ে দেবো পেয়ে গেলাম বি নট এই হচ্ছে এ এবং এ প্লাস বি নটের উপরে একটা নট আছে অর্থাৎ এখানে একটা কি বসবে মাল্টিপলের উপর যদি নট থাকে তাহলে সবগুলোকে এক জায়গায় এসে নট গেট বসিয়ে দেবো। সিমিলার ওয়েতে এই পাশে দেখতে পাচ্ছি কি আছে এ নট আছে অর্থাৎ এ থেকে একটা ইনপুট আসবে নট আছে বলে একে দুই ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করে পাবো কি এ নট পাবো সেম ভাবে এখান থেকে কি পাবো বি পাবো এদের উপর কি আছে একটা প্লাস মধ্যে প্লাস আছে এবং উপরে নট আছে অর্থাৎ নট গেট বসিয়ে দিতে হবে এবং এই
দুইটা সম্পর্কের মধ্যে সম্পর্ক কি আছে? প্লাস আছে এবং উপরে কি আছে? একটা নট আছে। দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসি। কাছাকাছি নিয়ে এসে একটা নট বসিয়ে দিলাম এবং তার উপরে একটা নট আছে, সেই নটটা বসিয়ে দিলাম। নট কে বসালে হবে? অবশ্যই না। তোমাকে এখানে কি বসাইতে হবে? ইনপুটটাকে ২ ভাগে ভাগ করতে হবে। করে নট বসিয়ে দিতে হবে। সো এই হচ্ছে তোমার XOR গেটকে NOR গেট দ্বারা বাস্তবায়ন NOR গেট দ্বারা বাস্তবায়ন। ক্লিয়ার? ওকে। সিমিলার একটা প্রশ্ন সংযোগ করে দিই। এটা হচ্ছে AND গেটকে NOR গেট দ্বারা বাস্তবায়ন। NOR গেট দ্বারা বাস্তবায়ন। বাস্তবায়ন। এখন AND গেট ধরো ২ ইনপুটের। ইনপুট যদি বলে না দেয় ২ টা ইনপুট ধরতে পারো। তাহলে ইনপুট কয়টা? ২ টা। A এবং B এর মধ্যে AND সম্পর্ক আছে। একে NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ এরপর কি করব? A and B এর উপরে ২ টা নট নেব। কেন ২ টা নট নেব? কারণ আমার গুণ থাকলে বা AND থাকলে ২ টা নট নিয়ে একটা নট ভেঙে দেব কোনটা? ভিতরেরটা। দিলে কি হয়? A নট প্লাস B নট দিয়ে তারপরে একটা নট। এবং এটাকে তুমি সিম্পলি যদি NOR গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে কি হবে? এর উপরে নট আছে। এরপর যেহেতু নট আছে, একে আমি ২ ভাগে ভাগ করব। ২ ভাগে ভাগ করে একটা নট বসিয়ে দিলে A নট পাবো। সেম ভাবে B কে ২ ভাগে ভাগ করে দেব। দিয়ে NOR গেট বসিয়ে দেব। দিলে আমি B নট পাবো। এই দুইটাকে সিম্পলি কাছে নিয়ে আসে আরেকটা NOR গেট বসিয়ে দেব। দিলে A নট প্লাস B নট তারপর নট। ইজি। ঠিক আছে? সিমিলার ওয়েতে তুমি ইজিলি এটা করতে পারবে। আমি মার্ক না করে তোমার বাড়ির কাজ দিই। এটা করতে পারবা। দেন তুমি এটা করতে পারবা। এটা করতে পারবা। দেন এটা করতে পারবা। এটা করতে পারবা। এটা করতে পারবা। এটা করতে পারবা। সো এগুলো তোমার বাড়ির কাজ। এগুলোতে আমি আর হাত দেব না। এগুলো তোমার কাজ। এখন আমরা চলে যাব ৩ নম্বরে। সুতরাং ৩ নম্বরে যদি যাই, ৩ নম্বরে আমি একটু মার্ক করে রাখি। আচ্ছা, আমি যেগুলো করে সেগুলো মার্ক করে দিই। আমি করে দেবো আর তোমার ৩ নম্বরটা করে দেবো। এইটা করে দেবো। এটা যদি পারো এটা পারবা। এটা আমি করে দেবো। এটা আমি করে দেবো। সো আমি তোমাকে ৪ টা করে দেবো। ওকে। এখন দেখো ৩ নম্বর প্রবলেমটা কি বলছে? ৩ নম্বর প্রবলেমটা হচ্ছে এমন x নট প্লাস xy নট প্লাস y z নট। এখন আমার কথা একটু মনে করো তো। আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আমাকে দেখতে হবে যে NOR গেট দ্বারা বাস্তবায়ন করব। খেয়াল করবে NOR গেট দ্বারা বাস্তবায়ন করব। NOR গেট দিয়ে যখন বাস্তবায়ন করব তখন দেখতে হবে ইনপুট গুলোর মধ্যে সম্পর্ক কি। ইনপুট x নট এই টোটালের সাথে প্লাস সম্পর্ক, সমস্যা নেই। এইটার টোটালের সাথে প্লাস সম্পর্ক, কোনো সমস্যা নেই। ওকে। এদের মাঝে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এদের মাঝে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এই গুণগুলো তো রাখা যাবে না। আচ্ছা।
এখন একটু দেখে খেয়াল করো, এক্স নট এর কোনো সেন্স নেই থাকলে প্লাস এখান থেকে দেখো অলরেডি নট কিন্তু আছে, অলরেডি একটা নট আছে, যেহেতু অলরেডি একটা নট আছে আমাদের দুটো নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা তো অলরেডি আছে। এটা যদি ভাঙি তাহলে কি হবে, এক্স নট প্লাস ওয়াই নট, এক্স নট প্লাস ওয়াই নট, কি মর্গানের সূত্র পেলাম। কিন্তু পরেরটাই কিন্তু আমার কোনো পদ নাই, ওয়াই এন্ড জেড এর কি করব, দুইটা নট নিব, এখানে জেড নটের উপরে নট ছিল, জেড নট তারপর নট। এখন এখানে একটা সূত্র পড়ছে, এক্স নট আর এক্স নট যোগ করলে কত হয়, এক্স নটই হয়। কারণ কি, এ প্লাস এ যোগ করলে যদি এ হয়, এক্স নট প্লাস এক্স নট যোগ করলে এক্স নটই হয়। কোনভাবে করা যায়, এটাই ওয়াই নট থাকলে, এবার তুমি যদি নট এই এন্ড এর উপর দিয়ে ভেঙে দাও তাহলে কি হবে, ওয়াই নট প্লাস জেড এর উপর দুইটা নট এবং টোটালের উপর একটা নট, এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই নট প্লাস জেড তারপর একটা নট। খেয়াল করো ইনপুট দুটোর মধ্যে প্লাস চিহ্ন আছে বা অর আছে এবং নট আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো এদেরও প্লাস আছে এটাও প্লাস আছে, কিন্তু এ প্লাসের কোনো নট নেই, এ প্লাসের কোনো নট নেই। তাহলে এ প্লাস কে জুড়েছে কি এর সাথে, এ প্লাস যুক্ত এই টোটালের সাথে, এই টোটালটার উপরে কি হবে, দুইটা নট হবে। ক্লিয়ার? আলাদা আলাদা করে নিলেও হতো, বাট অনেক জটিল হয়ে যেত, আমরা এটাকে ইজিয়ার করলাম। ঠিক আছে, তো এবার এটাকে বাস্তবায়ন করতে হবে। ইনপুট কয়টা বা ষোলক কয়টা, তিনটা, একটা এক্স একটা ওয়াই একটা জেড। চলক যদি তিনটা থাকে, চলক যদি তিনটা থাকে সেদিনে লিখলাম এক্স নট আছে, তাহলে এক্স থেকে আমি একটু ডিফারেন্ট পাইনি, এক্স কে এক্স এর নট আছে, এক্স কে দুই ভাগে ভাগ করব, একটা নট গেট বসিয়ে দিলাম, এক্স নট পেলাম। ওয়াই নট আছে, ওয়াই থেকে দুইটা ভাগে ভাগ করলাম, এখানে ওয়াই নট পেলাম। দেন এইটা এটা কাজ শেষ, এবার প্লাস দিয়ে এটা আছে, এটা কি, ওয়াই নট প্লাস জেড, ওয়াই নট প্লাস জেড। দেখো আমি একটু একটু কাহিনী করব, না করলেও চলবে। দেখো এই জায়গায় আমি রেজাল্ট কি অলরেডি ওয়াই নট পাইছি, তো তুমি চাইলে এখান থেকে আরেকবার ওয়াই নট করে নিতে পারো, ওয়াই নট এই জায়গা থেকে করে নিয়ে তুমি জেড এর সাথে অর করতে পারো, নট করলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি দেখো অলরেডি একবার ওয়াই নট বের করে নিছি, যেহেতু আমার ওয়াই নট ব্যবহার করা আছে এই জায়গায়, এইটা আর এই জায়গাতে যদি জেড নিই তাহলে কি ওয়াই নট, এই তার থেকে ওয়াই নট পাচ্ছি, এই তার থেকে জেড পাচ্ছি, এদের মধ্যে সম্পর্ক কি, নট, হ্যাঁ নট বসে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই তার দিয়ে যাচ্ছে ওয়াই নট মানে এই জিনিসটা, এই তার দিয়ে যাচ্ছে এক্স নট মানে এই জিনিসটা, আর এই টোটালটা মানে এইটা, এই তিনটার মধ্যে সম্পর্ক কি, প্লাস এবং উপরে একটা নট। এই তিনটাকে আমি কি করবো, একটু কাছাকাছি নিয়ে আসবো, নিয়ে আসে এদের মাঝে একটা নট গেট বসিয়ে দেবো এবং মাথায় একটা নট দিয়ে দেবো, এবং তার উপরে আর একটা নট থাকায় আশা করি তুমি বুঝতে পারছো যে এটাকে দুই ভাগে ভাগ করবো, তো এখানে একটা নট গেট বসে, দিস ইজ ইউর অ্যান্সার। খুব ইজি, কোনো জটিল বিষয় এখানে নাই। বুঝতে না পারলে একটু পিছনে গিয়ে আবার দেখো। নেক্সট আমরা দেখবো এটা,
x প্লাস y x নট প্লাস y নট। দেখো আমার এখানে কি ইনপুট দুটোর মাঝে কি আছে, প্লাস আছে, আছে, এখানে ইনপুট দুটোর প্লাস আছে, আছে। আমার কোনো গুণের সম্পর্ক আছে, আগে দেখো কোন গুণের সম্পর্ক কি আছে। জি, এই টোটালটার সাথে এই টোটালটা কি সম্পর্ক, গুণের সম্পর্ক। তো যেখানে গুণের সম্পর্ক থাকবে সেখানে কি নেব, যেখানে গুণের সম্পর্ক সেখানে কি নেব, এর উপরে দুইটা নট নেব। x প্লাস y লিখলাম, x নট প্লাস y নট লিখলাম, এই জায়গায় গুণের সম্পর্ক ছিল তাই এর উপরে দুইটা নট নিলাম, নিয়ে যেখানে গুণের সম্পর্ক উপর থেকে ভেঙে দেব, দিলে কি হয় x প্লাস y দেন একটা নট প্লাস x নট প্লাস y নট তার উপরে একটা নট দিয়ে টোটালটার উপরে একটা নট। এবার একটু খেয়াল করো, দেখো আমার জিনিসটা খুবই সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। দুইটা ইনপুট ছিল, মাঝে প্লাস উপরে নট, x y মাঝে প্লাস উপরে নট, ওকে, মাঝে প্লাস উপরে নট, সবকিছু খুব ইজিলি হয়ে গেছে। আমি কি করবো, জাস্ট কেটে দেবো। ইন মানে ষোলো কয়টা, দুইটা, x আর y, x এর জন্য একটা y এর জন্য। প্রথমে কি আছে, x প্লাস y, x থেকে নিলাম, y থেকে নিলাম, এদের মাঝে কি প্লাস আছে আর অর আছে, উপরে নট আছে, তাই নট বসে দিলাম। এখানে x নট y নট আছে, তাহলে x কে দুই ভাগে ভাগ করলাম, x নট পেলাম। একটু ফাস্ট রাখছি এজন্য দুই ভাগে ভাগ করব, y নট পাবো। x নট এবং y নট এর মাঝে কি আছে, প্লাস আছে, সো কাছাকাছি নিয়ে আসলাম, আর একটা নট বসালাম, x নট প্লাস y নট দিয়ে তারপর একটা নট পাবো। ওকে, x প্লাস y নট। দেন এই দুটো ইনপুটের মধ্যে আবার কি সম্পর্ক, প্লাসের সম্পর্ক একটা নট, সো একবার কি করবো, একটা নট বের বসিয়ে দেবো। একবার শেষ। তোমার যদি মনে হয় ধীরে ধীরে আঁকবা, আঁকো, সমস্যা নেই। আমার এমনি অলরেডি মানে 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া হয়ে গেছে, সো আমি ফার্স্ট করছি জন্য কেটে দেয়। দেন এটা একটু খেয়াল করো, আমি একবার এখানে বুঝাই দিই। এটা যদি খেয়াল করো, প্রশ্ন a প্লাস c নট প্লাস b নট প্লাস a, এটা ব্র্যাকেট দেওয়া ব্র্যাকেট নট। তুমি একটু খেয়াল করো তো, কোনো কি কাহিনী করার দরকার আছে, হ্যাঁ অলরেডি করাই রয়েছে। যদি যোগকার থাকে এই ব্র্যাকেটে কোনো খাওয়া আছে, কোনো খাওয়া নেই, মাঝখানে প্লাস। যদি গুণ থাকে তখন কাহিনী আলাদা, কিন্তু আসে কি প্লাস, এই ব্র্যাকেটের কোনো দাম নেই। তো দেখো a আর a যোগ করলে কি হয়, a হয় প্লাস c নট প্লাস b নট, এর ব্র্যাকেট নট, সিম্পল। এটাকে এভাবে রূপান্তর করে নিলে সবগুলোর মাঝে সম্পর্ক কি, প্লাস, উপরের চিহ্ন কি নট, প্লাস নট থাকলে নট কেন্দ্র অবস্থান করে দেবে, অর্থাৎ a b c তিনটা ইনপুট হবে, a b c, এটা আনবা, b কে দুই ভাগে ভাগ করবা, নট বসিয়ে দিবা, শেষ। c কে দুই ভাগে ভাগ করবা, নট বসিয়ে দিবা, c নট পেয়ে গেলে এই তিনটাকে এক জায়গায় করবা, করে আরেকটা নট গেট বসিয়ে দিবা, শুধু মানে হয়ে গেল এখানে আছে। ক্লিয়ার? জি। নেক্সট আমাদের লাস্ট প্রবলেম যেটা দেখবো। এবার তুমি তোমার বোর্ডে আজকে যত প্রবলেম সেগুলো সলভ করতে পারবা। যাক, এটা আমরা খুব সুন্দরভাবে দেখি কি আছে, x প্লাস y প্লাস z নট, তার উপরে নট প্লাস yz, অলরেডি ম্যাথ করে গেছে। দেখো x y z নট মাঝে প্লাস সম্পর্ক, উপরে নট, ঝামেলা কিনা এই জায়গায় গুণ আছে, তাহলে কি করবে, এর মধ্যে দুটো নট নেব, নিয়ে একটা ভেঙে দেবো, দিলে কি হয়, আমি এটা বেশি লিখবো না, ভেঙে দিছি, এই নটটা ভেঙে দিছি,
তাহলে কি হবে y নট প্লাস z নট। ক্লিয়ার? দেখো আমি কিন্তু একবার লিখছি, তুমি ভেঙে লিখবা একটু। তাহলে y নট প্লাস z নট তারপর একটা নট। এখন এই টোটালটা কোনো সম্পর্ক প্লাস প্লাস থাকলে হবে না, লাগবে কি দুইটা নট লাগবে, নট নেই। এটাকে এবার বাস্তবায়ন করলে শেষ। আমি এটা করে দিলাম না তোমার বাড়ির কাছে। কথা ক্লিয়ার কি না শিওর? ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে তুমি তোমার বইয়ের যতগুলো প্রবলেম আছে সবগুলো সলভ করবে। যদি কোনটা বুঝতে অসুবিধা থেকে থাকে তবে তুমি আমাকে নক দিবা অথবা আমাকে জানাবা কোনো না কোনোভাবে। অবশ্যই সলভ পেয়ে যাবে। ধন্যবাদ।